গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো আমার সমস্ত বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর রান্নাঘরে দেখো সকালেই ঘুম থেকে উঠে কাজবাজ সমস্ত সেরে এবার করছি চা, দুজনের জন্য 2 কাপ, শুভর একটা, আমার একটা 1 কাপ। আর শঙ্কু তো বেলায় উঠে, সেই জন্য ওকে এখন বেলাতেই দিই। তো আমাদের দুজনের জন্য করে নিলাম 2 কাপ লাল চা, আদা দিয়ে একদম ঝালঝাল করে। তো এই চাটা খেতে খেতে বেশ কিছুটা সময় কাটিয়ে নেব, তারপরে সারাদিন ভাবনা চিন্তা করব কী রান্না হবে না হবে। তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু শুভ আজকে যাবে বাজারে, সারা সপ্তাহে সমস্ত সবজি বাজার নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো ও চলে গেছে বাজারে, আর আমি এখানে টিফিন রেডি করছি। যেহেতু এখন কি বলো তো, গরম বাইরে খুব, বাইরের জিনিস যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। সেই জন্য ভাবলাম চলো আজকে বাড়িতেই লুচি বানিয়ে নিই। তো সেই জন্যেই লুচি করছি, আর করব ঘুগনি। তো অন্যান্য দিন বৃহস্পতিবার যখনও বাজার যায় তখন বাজার থেকে লুচি তরকারি নিয়ে যায়। আমাদের কিন্তু ম্যান্ডেটারি একদম বৃহস্পতিবার লুচি তরকারি মাস্ট। সে যাই হোক না কেন, দোকান বন্ধ হোক বা খোলা হোক, বৃহস্পতিবার লুচি তরকারি আমাদেরকে ধরা বাঁধা। তো সেই জন্যই আজকে আমি বললাম তো আনতে হবে না বাজার থেকে, আমি বাড়িতেই বানাচ্ছি। আর আজকে দেখো রুল ময়দা ছিল না, আটা ছিল, মানে রুল ময়দাটা শেষ হয়ে গেছে, আটাটা আবার আনা করিয়েছি। তো ভাবলাম যে আটারই রুটি আজকে লুচিটা ভাজি, কিন্তু আটার মানে রুটিটা দেখছো কিন্তু একটা ভালো হচ্ছে না, কীরকম একটা হচ্ছে। আর এতে না খুব তেল টেনে নেয় আটা রুটি, মানে আটা লুচিতে। আর রুল ময়দা যেটা হয়, ময়দার হলে না তেলটা থাকে না, লেগে থাকে না, বেশ খেতে ভালো হয়। তো যাই হোক, মা সব রকম মিলেমিশেই তো খেতে হবে। আর এখানটায় দেখো আমি হামালদির সাথে আদা রসুন পেঁয়াজ একটুখানি থেতো করে নিচ্ছি, দিয়ে কড়াইয়ের মধ্যে গোটা জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে এই থেতো করা আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো থেতো করা দিচ্ছি কেন, তার কারণ আমার কাছে এখন এই মুহূর্তে আদা রসুন পেঁয়াজ বাটা নেই, সেই জন্য আবার বাটার অনেক ঝামেলা। এমনি চটজলদি যেটা করা যায়, চলো একটু হামালদিস্তায় থেতো করে নিচ্ছি, তো সেই জন্যই। আর এখানটায় দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি বেশ ভালো ভালো সেন্টও বেরিয়েছে। যখন এইভাবে দেখবে থেতো করে দিলে না একটা অন্যরকম সেন্ট বেরোয়। তো তারপরে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জিরে, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্তটাই দেবো। আর টমেটো আমার কাছে ছিল না, সেই জন্য টমেটোটা একদম স্কিপ করে দিয়েছি। তো যেহেতু বাজার থেকে আনবে তারপরে দিতাম, তো নেই বলে দিচ্ছি না, তো অসুবিধা নেই, টমেটো ছাড়াও হয় ভালো। তারপরে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব ভালো আসে। আর এখানটায় দেখো এইবারে যে মটর কলাইগুলো এনেছি এতটাই ভালো নয়, মানে একটা দুটো সিটি দিলেই খোলাগুলো খুলে যাচ্ছে একদম কলাই থেকে। তার এই জন্য একটু জিনিসটা ঘাঁটা ঘাঁটাও হয়ে গেছে। আর ঘুগনি দেখবে আমার তো খুব ঘাঁটা ঘাঁটা ঘুগনিই বেশ ভালো লাগে। আর অনেকেই দেখেছি আবার শক্ত শক্ত খেতে পছন্দ করে, তো সবার পছন্দ তো একরকম নয়। তো আমার যেটা পছন্দ সেটা আমি তোমাদেরকে বললাম। তো তারপরে দেখো জল দিয়ে দিয়েছি, তো জলটা ফুটে উঠলে নামিয়ে নেবো। তারপরে দেখো এখানটায় এই 2 পিস মাছ ফ্রিজে ছিল, মাছটা আমি ভেজে রাখছি। তারপরে শুভ যা আনবে বাজার থেকে। আর এই যে একটা মাছের মাথা ছিল, তো ওই কুমড়ো বলেছিলাম আনতে, তো দেখো নিয়েও চলে এসেছে। আর এখানটায় দেখো আমি সবজিগুলো কাটছি, আজকে করব শুক্তো করব, আর ওই কুমড়ো করব মাছের মাথা দিয়ে। আর ওইদিকে সব কাটাকুটি হয়ে গেছে। হওয়ার পর দেখো যে শুভ যে সবজিগুলো এনেছিল সেগুলো সব ধুয়ে নিয়ে জল ঝরে যাওয়ার পর সব এবারে বাস্কেটের মধ্যে তুলে রাখছি। ঝিঙে এনেছে, কাঁচকলা এনেছে, ফুলকপি এনেছে, বাঁধাকপি এনেছে, তারপরে এনেছে তোমার ডাঁটা, তারপরে যে দেখো পেঁপেটা রাখলাম, পাকা পেঁপেটা, এটাও এনেছে। তো শুভ যখনই বৃহস্পতিবার বাজারে যাই একদম গুছিয়ে বাজার করে নিয়ে আসে, সমস্তটা যা পাই চোখের সামনে সবই তুলে নিয়ে আসে মোটামুটি। তো এই দেখো ফুলকপি বাঁধাকপি যদিও এখন সিজন নয়, এটা স্টোরেজ মাল, তো সেগুলোই নিয়ে এসেছে। একটু ভালো করে কষিয়ে রান্না করলে ভালোও লাগবে। আর এখানটায় দেখো আমার শুক্তোটা হয়ে গেছে, আর শুক্তোতে আলু, বেগুন, কাঁচকলা, বড়ি সমস্তটাই দিয়েছে। আর এইদিকে দেখো মাছের যে ঝালটা করবো সেজন্য যে ইয়েটা ফুটছে, ওই মশলাটা কষিয়ে নেওয়ার পর জল দিয়েছিলাম, ফুটে ওঠার পর মাছটা দিয়ে দিলাম। আর শঙ্কুকে করবো, ওকে একটা ডিম সিদ্ধ করে দেবো। আর মাছও সে এনেছে চিংড়ি মাছ, তো সেটা আজ আর করবো না, অন্যদিন করবো। আর এখানে দেখো সর্ষে, পোস্ত আর গোটা জিরে আমি একটুখানি কাঠখোলায় ভেজে এই হামালদিস্তে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে শুক্তোর উপরে ছড়িয়ে দিলাম। এটা হচ্ছে শুক্তো মশলা। তো অনেকেই দুধ দিয়ে শুক্তো করে, তো আমি সেই দুধ দিয়ে আমি অবশ্য কোনো দিনই মানে করিনি বাড়িতে, আর করার ইচ্ছাও নেই। আমার এই শুক্তোটাই বেশ ভালো লাগে। আর এই যে দেখো শঙ্কুর জন্য একটা ডিম সিদ্ধ আমি এখানটাতে বসিয়ে দিলাম, যেহেতু আজ আর মাছ করবো না। শঙ্কু বললো মা আমাকে ডিম সিদ্ধ দেবে। তো তারপরেই দেখো ওদিকে মোটামুটি রান্নাঘরে কাজ আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে সবই। আর শঙ্কুকে বললাম শঙ্কু বেটা আজকে পুজো টুজো করে দিয়ে, তো শঙ্কু পুজো করছে। তারপরেই দেখো সব শুভ আমি সবাই একসাথে খেতে বসে গেছি। এখানে আছে দেখো মাছটা, এখানে আছে এই যে কুমড়োটা মাছের মাথা দিয়ে, আর কুমড়ো মাছের মাথা দিয়ে করেছি, কীরকম একটা দেখতে লাগছে না, একটু চচ্চড়ি চচ্চড়ি টাইপ। আর এখানে দেখো আম কেটে নিয়েছি।
তারপরেই দেখো খাওয়া দাওয়া করে আমি একটু এসেছি একটু বিশাল মার্কেটে, মানে শপিং মলে আর কি। তো আমার একটু টি শার্ট নেওয়ার ছিল, তো শুভ আসেনি, আমি একাই এসেছি। তো একাই ক্যামেরা ধরছি আর একাই তোমাদেরকে চারপাশটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো এই যে অনেক রকমের টি শার্ট আছে, তো কোনটা নেবো সেটাই দেখছি। তো রেগুলার ইউজের জন্য, বাড়িতে পরার জন্য। আর এখানে দেখো এই যে বেশ ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর, সাইড মানে সাইড ব্যাগ নয়, হ্যাঙ্গিং ব্যাগ যেগুলো। তো এইগুলোই একটুখানি দেখে নিচ্ছে। প্রাইসটা দেখছো কত, 600-700 টাকা করে দাম। তো দেখতেও কিন্তু ভালো, কালেকশন কিন্তু দুর্দান্ত বেশ এসছে, অনেকদিন আসাও আমার হয়নি। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে এই ছোট্ট জিনিস ক্যারি করার মতো, একটা মোবাইল, একটা পার্স, ছোট আর কি। বেশ বিশেষ কিছু জিনিসের মধ্যে ধরবে না এইটা, এগুলোর জন্য আর কি। আর এখানটায় দেখো, এখানটায় যে ছোট যে পার্টসগুলো, এসে একটু গাটা ধুয়ে নিলাম, খুব গরম লাগছিল। আর ওখানে কি কি কিনেছি তোমাদেরকে দেখায়। তো বিশেষ কিছু কিনিনি, এই যে শুধু একটা এই যে কালো রঙের টি শার্ট কিনেছি, ওই যে ওভার সাইজের যে টি শার্টগুলো হয়, টি শার্ট কিনেছি। এটা কিনেছি একটা। আর দেখাচ্ছি একটা কুর্তি নিয়েছি, এটা হচ্ছে ওই পেস্তা কালারের একটা কুর্তি। এখানটাতে ওই যে দেখো কাজ করা আছে, মিরার ওয়ার্ক করা আছে। আর এই দেখো এখানটা তো এমব্রয়ডারি প্লাস মিরার ওয়ার্ক করা আছে, এই যে দেখো। আর হাতাটা পুরো সিম্পল, হাতাটার মধ্যে বিশেষ কিছু নেই। আর এখানটা এই যে থাক 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 করা আছে। তো এই দুটোই আমি কিনে এনেছি। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই। তারপরে দেখো এটা হচ্ছে রাত্রেবেলা একদম 10টা বাজছে। আজকে আমার রান্না করতে অনেকটা দেরি গেছে, কারণ গ্যাসটা শেষ হয়ে গেছিলো। শুভ এসে গ্যাসটা লাগিয়ে দেওয়ার পর তারপর আমি রান্না করছি। আজকে রান্না করছি আলু পটলের তরকারি আর বড়ি ভাজা করব, পেঁয়াজ দিয়ে মাখবো। তো আমি না গ্যাসটা লাগাতে পারি না বলে আমার এতটা দেরি হলো। শুভ দোকানটা বন্ধ করে তারপরে এসে তারপরে গ্যাস লাগিয়ে দেওয়ার পর রান্না করছি। আর আজকে এই যে পটলের তরকারি রাত্রেবেলা কষা কষা করে একটুখানি করে নিচ্ছি। আর দেখবো প্রতিদিনই রাত্রেবেলা খাবার সময়, মানে রাতের খাবারের সময় কী যে করবো না করবো কিছু খুঁজে পাই না। রাতে খুব একটা রিচ ভালোও লাগে না। তারপরে এই দেখলাম কচি কচি পটলটা ছিল, চলো ভালো একটু আজকে রান্না করে নিই। তারপরে দেখো যে বড়িটা ভাজছি, দেখুন কী করেছে, বড়িটা এখানে এরকম করে গুঁড়ো করে দিয়েছে, খেতে খেতে তাই বুঝতে পারিনি। আর এই দেখো প্লেটের মধ্যে লঙ্কা আর কাঁচা লঙ্কার লবণ দিয়ে রেখেছি। তো এটা এবার পেঁয়াজ দিয়ে মাখবো। এই দেখো পটলের তরকারি হয়ে গেছে, আর বড়ি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তারপরে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়েও গেছে। আর হয়েছে এখন অনেকটাই, সব 10:30 পৌনে 11টা বাজে। রাস্তাঘাট দেখছো পুরো একদম ফাঁকা, কেউ নেই রাস্তাতে। তো তারপরে দেখো এই বাসনগুলো সব ধুয়ে রাখছি। যেমন রাতের বাসন আমি আর সকালের জন্য একদমই ফেলে রাখি না। এমনি তো যে শুনেছি যে বাসন রাতের মানে সবজি বাসন রাখতে নাই, তো বেসিনে থাকলে সে ধুয়ে নিতে হয়, নাহলে জল দিয়ে রাখতে হয়। তো যাই হোক আমি প্রতিদিনের বাসন প্রতিদিনই ধুয়ে নিতে, সেটা দুপুর হোক বা রাত্রে হোক। তো বাসনগুলো সব একে একে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখো এই যে জল ধরতে দিয়ে দিলাম। আর উপর থেকে একটা রাত্রিবেলা কাপড় ঢাকা দিয়ে নিয়ে, নাহলে সেই টারশোলা বেরোয়, তো ওই জন্য একটু ঢাকা দিয়ে দিই। তো দিয়ে দেখো বোতলগুলো সব জল টল খেয়েছি, সেগুলো সব জল শেষ হয়ে গেছে, সেগুলো একটুখানি জল ভরে রাখছে। আর আমাদের না অ্যাকোয়াগার্ডটা ঠিক হয়ে গেছে, তোমাদেরকে হয়তো আগেও বলেছি। তো দেখো বোতলগুলো সব একে একে সব ভরে নিচ্ছি। এখন সময় বলছে 11:15। আর শুভ শঙ্কু চলে গেছে ছাদে। তো প্রচণ্ড গরম বলে আমরা রাত্রেবেলা প্রতিদিনই একটু করে ছাদে যাই। তো আজকেও যাবো, খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়েও গেছে। আর এখানটায় দেখো বিছানাটা এখন ক্লিন করা হয়নি, এসে করব। দিয়ে তারপর সব আগে ছাদ থেকে ঘুরে আসি, এসে তারপরে আবার বিছানাটা ক্লিন করে শোবো। তো চলো ছাদে কি করছি একবার ঘুরে তোমাদের। তারপর দেখো শুভ যে ছাদে এসে এই গাছগুলোকে আগে জল দিচ্ছে। ও গাছগুলোর প্রতি একটা আলাদা ভালোবাসা, গাছগুলোকে যখনই দেখে তখনই জল টল দেয়। তারপর দেখো এই চারিপাশের পরিবেশটা দেখো কি সুন্দর, একদম চারিদিকে লাইট ফাইট জ্বলছে আর সঙ্গে চারদিকে ঘোরাঘুরি করছে এখানটাতে। তো মোটামুটি সবাই আরও বাদবাকি লোকজন এখানে বসেও আছে ছাদের মধ্যে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।